অনেকদিন পর মানে এনসিপির পক্ষে একটা ভিডিও করতে চেয়েছিলাম, বিশ্বাস করেন কসম খাই বলতেছি, এনসিপির পক্ষে একটা ভিডিও করার জন্য চেয়ারে এসে বসছিলাম। ওই যে খুলনার যে আছে না, ওই যে খুলনার জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। এই নিউজটা যখন সকালে আমার চোখে পড়ে তখন আমার মাই লাগছে। সেটা হলো এই জুলাই যোদ্ধাদের মধ্যে একজন হাদি মারা গেল, আপনারা শুনছেন, এবং তার ঠিক মাথায় কিন্তু গুলি করা হয়েছিল। এবং ঠিক একইভাবে এই ছেলেটিকেও, এই মোতালেব শিকদার, তাকেও ঠিক মাথায় টার্গেট করে গুলি করা হয়। তো বুঝতে পারছেন, বুকটা কেঁদে উঠছে, আমার বুকটা কেঁদে উঠছে। তা আমি ভাবছিলাম যে কী রে ভাই, তাহলে এনসিপি কি বাটে পেরে গেছে, কে বা কারা বাইসা তাদের বড় বড় নেতা কর্মীদের, জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে বাইসা বড় জুলাই যোদ্ধাদেরকে তারা মাথায় একেবারে টার্গেট করে মাথায় ঠিক গুলি করে মারতেছে। ভাই এমনি তো হইতে পারে না। আর আপনারা তো চিনেন আপনাদের জজ ভাইরা, যেখানে অন্যায় হয় সেখানে হলাম আমি পারি আর না পারি, আমার কথা কেউ শুনুক আর না শুনুক, ভাই আমি আমার কথা বলেই যাবো। তো এইটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে এরকম একটা ঘটনা দিনের সকালবেলায়, বুঝছেন, একটা লোকের মাথায় গুলি করলো, তেমনি তো ভাই চলতে পারে না। তো এনসিপির দলটাকে ভিক্টিমের শিকার, বিরাট বিপদে পড়ছে, অসহায় হয়ে গেছে, কে বা কারা বাইসা এনসিপির নেতাদেরকে এভাবে মেরে ফেলতেছে, এটা তো হয় না ভাই। তো তার পক্ষে দিয়ে একটা কথা বলা দরকার, এর জন্য আমি চেয়ারে এসে বসছিলাম ভিডিও করার জন্য। কিন্তু আইসে দেখে কি ভাই, মাগি কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি বললাম না, বুঝছেন, চাইলে আমি নারী কেলেঙ্কারি বলতে পারতাম, কিন্তু আমি কষ্টে, আমার বুকের ভিতরে যে কষ্ট, বুঝছেন, দুঃখ যে কষ্ট পাইছে আমি নিউজ পেয়ে, বুঝছেন, সেই কষ্ট পেয়ে বলতেছেন যে মাগি কেলেঙ্কারি একদম খাস ঢাকায় তো আমি, বুঝছেন, একেবারে খাস, যা মারো ঢাকায় মারতে পারো। তো এখন হয়ে গেছে হলো, আমি আইছিলাম ভিডিও করার জন্য, যে ছেলেরা মাথায় গুলি করছে, আহারে কি অসহায় নিরপরাধ, হারে নিষ্পাপ শিশুটা, নিষ্পাপ ছেলেটা মাইয়া ফেলাইছে। আয়া দুই চারটা কথাবার্তা বলে আয়া দিয়ে হালা গেছিলাম মাগিবাজি করার জন্য, মাগিবাজি করার জন্য। পরেই শুই না, আমার কথা না, বুঝছেন, গাইলেবেন না। এনসিপির যারা ভক্ত, জুলাই যোদ্ধা যারা আছেন, বুঝছেন, আমারে গাইলেন না, আপনাদের ভালোর জন্যই বলি, আপনারা সাবধান হন, সতর্ক হন। মানে কী যে অবস্থা হবে আপনাদের। আচ্ছা, ওই প্রসঙ্গে যাচ্ছি না, নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। গুলিবিদ্ধ হন হলো বাসায়, এটা হলো পুলিশ বলতেছে। কিন্তু আমাদেরকে প্রথম যে কাহিনী শোনানো হয়েছিল, এই মিয়া, ওই যে মোতালেব মিয়া বসেছিল চায়ের দোকানে, তারপরে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে করে মাথায় হেলমেট পরে আসলো, তারপর ঠিসে গুলি করে তারে ফালাইতে চলে গেল, ঠিক হাদির স্টাইলে। হাদি যেতে যাচ্ছিল হলো রিক্সা দিয়ে, আর সে বসে চা খাইতে লাগছিল। আর তখন হাদিকেও মারছে মোটরসাইকেল দিয়া, ওই হেলমেট পইরা, আর তারেও মারতে আইছে হেলমেট পরে মোটরসাইকেল। কিন্তু পুলিশ গিয়ে সেখানে ঘটনার তদন্ত করে যা কিছু গিয়ে দেখছে, এই নিয়ে গেছিল রাইতের বেলা এক মাগিবাজি করার জন্য, বুঝছেন, মুখটা খারাপ হয়, বুঝছেন, হ্যাঁ গেছিল এই কাম করার জন্য। এমন পরে শুনে আমি আপনাদেরকে কি লিখছে দেখেন, খুলনার জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবদ্ধ হয়েছেন। আচ্ছা, সোমবার বেলা 11:30টার দিকে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির একটি ভাড়া বাসায় মাদকের আড্ডায় তো, বলছেন, সেখানে চলছিল সমানে মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, নারী মাগি, যা কিছু আছে সব চলছিল সেখানে। তার সহযোগীরা তাকে গুলি করে বলে জানিয়েছেন হলো পুলিশকে। তো ওই মোতালেব মিয়ার যে সহযোগী, যারা বন্ধু বান্ধব দোস্ত ছিল, তারা পুলিশকে বলছে, তুই কি এর মিয়া ওই চায়ের দোকানে বইয়েছিল, ওই তো গেছিল এই আকাম করার জন্য, বুঝছেন। তা আকাম করে সেই যে মেয়ে ছিল, সেই মেয়ে যে ছিল, মেয়ের নিয়ে লাগছে কারাকারি, কে কার আগে ওটার উপরে উঠবে, বুঝছেন, কে কার আগে ও মেয়ের উপরে উঠবে, এটা নিয়ে মানে কারাকারি লাগছে। তো ওদের ভিতর থেকে কারো পকেটে পিস্তল ছিল, মাথায় টার্গেট করে গুলি করছে। এই ব্যাপারটা এখন হসপিটালে। তো যাই হোক, আরেকটু আমি পরে আপনাদেরকে শোনাই। সিসি ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে গলিপথ দিয়ে বের হচ্ছেন এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনার বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার। কি রে ভাই, এনসিপির কে এতই দুর্দিন চলতেছে, যত সব অজাত কুকার, যত সব আজাদ কুজাত যত আছে, সবই কি ভাই এনসিপিতে ভরছে, সবই কি এনসিপিতে ভরা। এরা না ভাই ওই জুলাই যুদ্ধ ছিল কিছুদিন আগে, জুলাই যুদ্ধ থেকে না এরা এনসিপি হয়েছে। খুলনা বিভাগের এত বড় এক নেতা, হ্যাঁ কিনে গেছে মাগিবাজি করতে লেগে, তারপরে হেই লিয়ে কারাকারি করে আরেকজন মারছে গুলি, হেই মিয়ে আবার কান চাইপাতে রাস্তাটা দৌড়িতেছে। তার পরিবারের পক্ষ থেকে এবং এনসিপির সাথে সরা পরামর্শ করে তারা এই কাহিনীটাকে ওই হাদির কায়দায় চালাতে চেয়েছিল, বুঝছেন। তারা সেই কাহিনীটাকে হাদির কায়দায় চালাতে চেয়েছিল। হায় আল্লাহ, সে মাগিবাজি করতে গেছে। ওই কাহিনী যদি এখন নিউজ পেপার আসে, তাহলে তো এনসিপি তো বুঝছেন, এনসিপির মুখ দেখানোর মতো অবস্থা নাই। তো এই যদি হয় এনসিপির অবস্থা, কাদেরকে পাইছে তারা বিভাগীয় প্রধান বানছে, এনসিপির বিভাগীয় প্রধান খুলনা।
তো এখন এই কাহিনী যদি জানাজানি হয়ে যেত মানিজ্যের লাটা গিয়া লুট গেয়া, তো এর জন্য তাড়াতাড়ি করে কইছে যে ওই মেয়ে চায়ের দোকানে বসে চা খেতে লাগছিল, তারপরে হেলমেট দাঁড়িয়ে মোটরসাইকেল এসে গুলি করে তারা মারছে, আর হে মেয়ে গেছে এলো মাখি মাছি করতে। কি এক অবস্থা। তো যাই হোক, এবার আমি পড়ি। পুলিশ ও বাসার মালিক বলেছেন টনি নামের এক নারী, ওই যে যার উপরে উঠতে গেছিল সে নারী মাসখানেক আগে সোনাডাঙ্গি এলাকার আলাক্সা মসজিদ গলির এই বাসায় ভাড়া নেন। তারপর থেকে তন্নির স্বামী পরিচয় দেওয়ার সহ বেশ কিছু মানুষের আনাগোনা ছিল সেখানে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে। বিভিন্ন সময় এই বাসায় আসতেন মোতালেব, ওই যে মিয়ারে গুলি করছে এনসিপি সেই বিরাট বিরাট মহৎ নেতা বুঝছেন, বিরাট নেতা বুঝছেন, ওই মোতালেব মিয়া এই মাইয়ার কাছে যাইতো, তন্নির কাছে যাইতো। রবিবার রাতে এই বাসায় কয়েকজন ঢুকেন, আচ্ছা কয়েকজন ঢুকছে তন্নির বাড়িতে, আচ্ছা কয়েকজন সারা রাত সেখানে চলছে মদ জুয়া আর যা কিছু হয় বুঝছেন, এগুলো সব কিছু চলছে, আর গুলি খাইছিল সকালে 11টা বাজে, তার মানে সারা রাত তো সেখানে ছিলই। সারা রাতে যারা তারা কি করছে এই মাইয়ের সাথে এলো আপনার নিজেরই বুঝেন, আমার তো এই ভিডিও করতে গিয়ে ভাই গায়ে লোম দাঁড়ায় যেতেছে। ঢুকেন পরে সকাল 11টা থেকে নিজেদের মধ্যে বিবাদের জেরে গুলি করা হয়েছে, বুঝছে কে কার মাইয়ার উপরে উঠবে, কে কার আগে মাইয়ার উপরে উঠবে বুঝছেন, আর মাইয়ের উপরে উঠবে কি বুঝছেনই তো, এত খুইলা করতে পারলাম না। আর আন্ডারে যারা আছেন ভিডিও থেকে সরেন, আন্ডারে যারা আছেন ভিডিও থেকে সরেন, এগুলো হলো অ্যাডাল্ট ভিডিও বুঝছেন, এগুলো অ্যাডাল্ট ভিডিও। এছাড়া বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে, উদ্ধার হয়েছে গুলির খোসা, ইয়াবা সেবনের নানা সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল। এই হইল ভাই অবস্থা। ছ্যাঁচড়ামির একটা শেষ আছে। হায় রে এনসিপি রে, তোদের কি স্পটটাই খারাপ। বহুত আশা নিয়ে ইসলাম আজকে ভিডিও করার জন্য, মোতালেবরে গুলি করছে, হায় রে, আর বাইসা বাইসা মাথার ভিতরে গুলি করতেছে। হাদি মরে গেছে, হাদি মারা গেছে। তো এরকম যদি এনসিপির একের পর একটা টপকাইতে থাকে বুঝছেন, তো একটা বিরাট সমস্যা। তো এনসিপি তো বিরাট বিপদের মধ্যে। আমি আইছিলাম তাদের পক্ষে ভিডিও বানানোর জন্য বুঝছেন, আইছিলাম তাদের পক্ষে ভিডিও জন্য, আইয়া দেখি হলে নারী কেলেঙ্কারি। কী রে ভাই এনসিপির ভাইয়েরা, আপনারা যারা আছেন বড় বড় নেতাদের বলছেন, ভাই বাংলাদেশে কি ভালো মানুষ নাই? 18 কোটি 19 কোটির ভিতরে এইসব চোর বদমাইশ লুচ্চা আজাদ কুজাত আইনা দিতে হলে এনসিপি দলের ভিতরে, এটা এই নিউজকে আপনাদের সম্মান বাড়াইলো না কমাইলো? মাগেবাজি করতে গিয়া ওইখানে নিজেদের ভিতরে গুলি করে মারছেন। এগুলো এখন পত্রিকা ন্যাশনাল হেডলাইন। সত্য কতদিন গোপন রাখবেন? মিথ্যা বলে তো এটা চালাইতে চেয়েছিলেন। হেলমেট পরেছে, মোটরসাইকেল পরেছে, চায়ের দোকানে চা খাইতে লাগছে। কই এগুলো কেন এগুলো করতে গেলেন? কেন এগুলো করতে গেলেন? সত্য তো সত্যই, নিজেদেরকে কারেকশন করেন। জুলাই যোদ্ধাদের ভিতর থেকে আপনারা বের হয়েছেন, কতটা সম্মান আর ভালোবাসা ছিল ভাই, জান দিয়ে আপনাদেরকে সাপোর্ট করতাম। কিন্তু আপনারা দিনের পর দিন এমন কোনো আকাম কুকাম নাই আপনারা বাংলাদেশে করতেছেন, এমন কোনো আকাম কুকাম নাই বাংলাদেশে করছেন। তো এই জন্য কষ্ট নিয়ে বলতে হয়। আগে মনে করতেন যে বুড়ামুড়া রাজনীতিবিদ যারা আছে, পলিটিশিয়ান যারা আছে, এরা মনে আমাদের সর্বনাশ করে দিয়েছে। এদের হাত থেকে বরঞ্চ বাংলাদেশের এই ক্ষমতা বা নেতৃত্ব এই যে ইয়াং পোলাপানদের হাতে দেওয়া হচ্ছে, এরা মনে ভালো করবে। কিন্তু সারা কিসমত আমার, এখন তো দেখতেছি বুড়ামুড়া যে পলিটিশিয়ানরা আছে এরাই ভালো ভাই। অন্তত এগুলি তো আমাদেরকে পত্রপত্রিকা দেখতে হইতো না। এখন যে নতুন গেল এগুলো আইছে, এগুলো তো ভাই, এগুলো তো আরো কঠিন অবস্থা, এগুলো তো ভাই আরো কঠিন অবস্থা। আমি আমার আর ভালো ভাষায় বলার মতো না, বেশি কিছু বললে ভাই মনে কষ্ট পেয়ে যাবেন আপনারা। এমনি ভাই আমি বড় বিপদে আছি, ফ্যান ফলোয়ার কমে যেতেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভাই, আমাকে মাফ করেন। আসসালামু আলাইকুম।